আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? অনেকদিন পর চলে আসলাম রান্নাঘরে। আমি আজকে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে মাংস নিয়েছি। অলরেডি চুলায় আমি বসেছি, এখনো মশলা দেইনি, দিব। আর এখানে সব মাংসের জন্য যা যা লাগে মশলা সেগুলো নিয়েছি। আর আজকে আমার ছোট মেয়ের বার্থডে। তো ওই উপলক্ষে ওর জন্য আমি আজকে রান্না করতে আসছি, যে আজকে আমি নিজের হাতে বিরিয়ানি রান্না করব। অনেকদিন পর রান্নার ঘরে আসলাম রান্না করার জন্য। থাকেন সাথে বন্ধুরা। এইখানে নিয়েছি চাল ধুয়ে, পোড়া চালটা ধুয়ে রেখেছে বুয়া। আর এটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি, পেঁয়াজ কুচি, জিরা বাটা, তারপর হচ্ছে মরিচ কুচি, এখানে হচ্ছে বিভিন্ন গরম মশলা। তো এখন এক এক করে দিয়ে দিই গরম মশলাগুলো, দিয়ে দিচ্ছি। দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ। মাংসের সাথে একটু কাঁচামরিচটা আমি সবসময় বেশি করে দিই, বাকিগুলো দিয়ে দেবো কিনা তাহলে আর চালের সাথে দিতে হবে না। দিব জিরা বাটা, পরিমাণ মতো দিতে হবে। আর যারা রান্না জানে তারা তো বুঝেনি, আমি আসলে রান্নায় এতটা এক্সপার্ট না, কোনো রকম একটু কখনো মনে চাইলে আসি রান্নাঘরে। এই তো সামান্য সামান্য সব কিছু দিয়ে দিচ্ছি। বেশি হয়ে যাচ্ছে না তো বন্ধুরা? বড় পাতিলায় ঢেলে নিলাম মাংসগুলো, কারণ হচ্ছে ওটাতে আমি ভুল করে সসপ্যানটা ছোটোটা নিয়ে নিয়েছিলাম, বড় সসপ্যানটা নিলেই হতো। তো এটা আর একটু বড় আছে, তো এর জন্য বড়টা নিয়েছি, যেহেতু এটাতে আবার চালও যাবে। তো এই পাতিলাটাই নিয়েছি, কারণ হচ্ছে এটাতে লাড়াচাড়া করতে একদম সুবিধা হবে। তো এখন এটা ভালো করে কষবে। আমি একটু হালকা পানি দিয়ে দিয়েছি যেন কষাটা ভালো করে হয়। কেমন হচ্ছে আমার রান্না অবশ্যই জানাবেন। দেখি কতটুকু করতে পারি। এবার একটু স্বাদ মতো লবণও দিয়ে দেবো। আমি না একসাথে সব কিছু নিতে ভুলে যাই। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এখন একটু আন্দাজ মতো দিব, পরে দেখে আবার দেব। চলে আসেন, বিরিয়ানি খাবেন। যদিও আমি আপনাদের মতো অত টেস্টি করতে পারি না, ট্রাই করব, চেষ্টা করবো যেন হয়। এবার একটু লবণটা নাড়াচাড়া দিয়ে দিই। বলবেন কিন্তু হচ্ছে তো রান্না। এবার এটা বসাই দিলাম। তবে আমি গতকালকে সর্ববড় গেছে, আমরা হালুয়া করিনি, কোনো কিছু করিনি। তা এখন আমি হালুয়া বানাবো। পাশাপাশি এটা বসাই দিয়ে এখানে আমি হালুয়া তৈরি করব। পাশাপাশি বিরিয়ানি মশলা আগিয়ে দিয়ে দিচ্ছি যেন মাংসের ভিতরে যেয়ে ঢোকে। আমি এটার পরিমাণটা বুঝি না কতটুকু দিতে হয়, বাস একটু নিজের আন্দাজ মতো দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে মাংস কষানো হয়ে গেছে, একদম শুকাই গেছে। এবার একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আর একটু পানি দিয়ে দেবো। দেখান, এই যে এখানে নিয়ে এসে ভালো করে দেখেছেন, একদম সিদ্ধ হয়ে চেপে একদম অল্প একটু হয়ে গেছে। এখন এটা আরেকটু সিদ্ধ করার জন্য আরেকটু দিয়ে দিব পানি। ব্যাস, এতটুকু পানি দিয়ে দিব যেন এটা একটু সিদ্ধ হয়, যেন বিরিয়ানি তো ভালো করে সিদ্ধ হলেই ভালো লাগবে। তারপর চালটা একেবারে এটাতেই দিয়ে দিব। এটা এই যে এটা হয়ে একদম শুকিয়ে গেছে, আমি এর মধ্যে চালটা দিয়ে দিব। আমি চালটা মিক্সড করবো। চুলার আঁচটা একটু বাড়াই দিব। বন্ধুরা, আমার বিরিয়ানি কেমন হয়েছে চলেন দেখি। বিসমিল্লাহ, এই হচ্ছে। এখন এটাকে নাড়বো, এই তো উল্টাই দিব। উল্টাই দিব বলতে হয়ে গেছে, আর কিছু করতে হবে না। আমি তো তেল কম খাই, তাই তেল একটু কম কম দিছি। বলবেন কেমন হয়েছে, খাই না দেখে বলবেন, আপনারা তো কিন্তু খেতে পারবেন না। এই একটা লাস্টে বড় পাতিলা দিছি বলে নাড়াচাড়া ভালো করে করতে পারছি, ওই ছোট ইসে বসানো হতে হলে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আর কিচ্ছু করতে হবে না। এখন খাবো, খেয়ে আপনাদের রিভিউ দিব কেমন হয়েছে। বন্ধুরা, রান্না করে টায়ার্ড হয়ে গেছি। এবার আমি খেয়ে বলতেছি কেমন হয়েছে। উফ, এখনো খুব গরম। বিসমিল্লাহ। চলে।
ঝালটা খুব সুন্দর হয়েছে। টেস্ট কয়েকদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে, এতগুলো রান্না করছি। আর বিরিয়ানি পরে ফ্রিজ থেকে বের করে গরম করলে ভালো লাগে। সেই টেস্ট।